হোয়েন উই পে মোর উই পে মোর অ্যাটেনশন। এই কথাটা আমরা কম বেশি অনেকে শুনে থাকবো, বাট যখন আমাদের নিজেদের উপরে ইনভেস্টমেন্টের ব্যাপার আসে তখন আমাদের মাথা থেকে এই কথাটা মোটামুটি গায়েব হয়ে যায়। আমরা খুঁজি যে কত চিপে আমাদের জন্য ট্রেনিং, কোর্স, মেন্টরশিপ, কোচিং পাওয়া গেলে ভালো হয়। বাট একটু যদি খেয়াল করে দেখি, আমরা কিন্তু অনেক কম দামে অনেক কোর্স, ট্রেনিং সচরাচর কিনে রাখি, যে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকায়। দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা এই কোর্সগুলো শেষ করি না। আর অ্যাট দ্য সেম টাইম যদি ব্যাপারটা এমন হয়, সেম কোর্স, সেম ট্রেনিং, সেম মেন্টরশিপ আপনি 5,000 টাকা দিয়ে না কিনে 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে কিনতেন, আপনি সেকেন্ড বাই সেকেন্ড, স্লাইড বাই স্লাইড, এভরি সেশন, এভরি কোচিং ক্লাস সব কিছু একদম ধরে ধরে শেষ করতেন। এটা অ্যাকচুয়ালি আমরা ইন্টেনশনালি করি না, এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড বিহাইন্ড দ্য সিনে, ব্যাক ইন দ্য মাইন্ডে অটোমেটিক্যালি রিস্কটা অ্যানালাইসিস করে আমাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি কাজগুলো করায়, অ্যাকশনগুলো নেয়। সো অ্যাট দ্য সেম টাইম আমরা যখন চিপ কোনো কোচিং, ট্রেনিং অর কোর্স কিনে থাকি, তখনও কিন্তু ইন্টেনশনালি যে আমরা ফুল অ্যাটেনশন দিচ্ছি না, ব্যাপারটা এমন হয় না। এটাও কিন্তু আমাদের ব্রেইনের একটা আমাদের সাথে ট্রিকি গেম, যে তখন রিস্কটা ব্রেন অ্যানালাইসিস করে বুঝতে পারে যে এটা তো কম পে করে, কম ইনভেস্টমেন্ট করে পারচেস করা হয়েছে। সো অ্যাকশনটাও দেখা যায় এরকম হয়। মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইমই এরকম হয়। তো এই জন্যই এই কথাটা আসলে এত প্রচলিত যে হোয়েন উই পে মোর অ্যাটেনশন। আমি যদি আমার রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলি, যে আমি যেহেতু পার্সোনাল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কোচদের সাথে, ট্রেনারদের সাথে অনেক বছর ধরে কাজ করছি। সো আমার অনেক ট্রেনারের ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামের অ্যাক্সেস আছে আমার কাছে। তো এর অনেক কিছু দেখা গেছে আমার কাছে অ্যাক্সেস থাকার পরেও, আমি এটা দেখার পরেও 90% অফ দ্য কন্টেন্ট আমি অ্যাপ্লাই করতে পারি নাই বা দেখতে পারি নাই, অ্যাপ্লিকেশন হয় নাই এক কথায়। বাট যখন আমি নিজে ইনভেস্টমেন্ট করে হাই ভ্যালু কোনো প্রোগ্রামে, কোচিংয়ে, ট্রেনিংয়ে, মেন্টরশিপে জয়েন করেছি, তখন দেখা গেছে যে এই যে মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড ধরে ধরে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বিকজ আমার ব্রেইন এটা রিস্ক অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে যে এখানে আমি মোর পে করেছি, আমার অ্যাটেনশনটা মোর দিতে হবে, যাতে আমি যে রিস্কটা নিয়ে ইনভেস্টমেন্টটা করেছি এটা যেন আমি কাভার করতে পারি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যখন আমরা আমাদের নিজেদের ব্যাপারে, পার্সোনাল ডেভেলপমেন্টে নিজেদের উপরে কোনো ইনভেস্টমেন্ট করব, এটা আমরা ট্রাই করব যে এমন কিছু জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যেখানে হচ্ছে আমাদের বেশি রিস্ক ইনভলভ থাকছে, বেশি পে করতে হচ্ছে। তাহলে দেখা যাবে যে আমাদের অ্যাটেনশনটাও আমরা ওখানে বেশি দিতে পারবো।